এন্ড ওয়েলকাম টু মাই শঙ্কর ব্লগ। বন্ধুরা দেখো, আজকে একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি। তার ডিম তরকারি কীভাবে রান্না হয় সেইটা আমি তোমাদের তুলে ধরছি, যে কীভাবে ডিম তরকারি রান্না করা হয়। দেখো, আলু ছোটো ছোটো করে কেটেছি, টমেটো কেটেছি, পেঁয়াজ কেটেছি, রসুন কেটেছি, আর ডিম ছাড়িয়ে নিয়েছি দুখানা। আর এই দেখো, এই ভাত ফুটছে, এখানে ভাত ফুটছে। ভাত ফোটার পরে দেখো, ভাত ফুটছে, টকবক করে ভাত ফুটছে। আর সমস্তই দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো, এবার আমি গ্যাস ধরাচ্ছি। গ্যাস ধরানোর পরে এবার দেখো কী করছি, কড়া তুলবো। কড়াটাকে গরম হওয়ার জন্য দিয়েছি। আর দেখতে থাকো যে আমি ডিমের তরকারি কীভাবে রান্না করি। ভাতটা এবার চেক করছি যে ভাতটা হয়ে গেছে কি না। দেখো বন্ধুরা, এই হচ্ছে ভাত। ভাত চেক করা হয়ে গেছে, কিছু একটু বাকি আছে ভাত। আমি গ্যাসটা কমিয়ে দিচ্ছি। আর এই হচ্ছে সরষের তেল। দেখো, এই হচ্ছে সরষের তেল। এখানে 170 টাকা এক বোতল। এই আমি তেল দিলাম, তেলটাও গরম হওয়ার জন্য দিয়েছি। দেখো, কড়াটাকে হালকা ঘুরিয়ে দিচ্ছি যাতে তোমরা দেখতে পাও ভিডিওটা পুরো। তেল গরম হচ্ছে এখন। তেল গরম হচ্ছে, আমি এই খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি। দেখো, যে কড়ার গায়ে লাগিয়ে নিচ্ছি সরষের তেল। আমি ভাতের হাঁড়ি সোড়াটা দিয়ে দিলাম যাতে একটু তাড়াতাড়ি ফুটে ওঠে। দেখো, এবারে দিয়ে দেবো। দেখো, তেলটাকে ফের নেড়ে নেবো একটু। আর এবারে দিয়ে দেবো, ভাত ফুটে গেছে। এবারে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ চাকা চাকা করে কেটে নিয়েছি, 3টে পেঁয়াজ কেটেছি, চাকা চাকা করে কেটে নিয়েছি। আর পেঁয়াজটা এবার একটু নেড়ে নেবো। দেখো, পেঁয়াজ নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা হালকা বাদামি কালার আসবে, তারপরে কি দিয়ে দেখো। দেখতে থাকো পুরো ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করবে। বন্ধুরা, কে কোথা থেকে দেখছো আর তরকারিটা কেমন হয়েছে পুরো লাস্ট অব্দি দেখতে থাকবে ভিডিও। দেখো, পেঁয়াজটা হালকা বাদামি হতে বাকি আছে। ডিমের ঝোল করবো বলে একটু পেঁয়াজ বেশি দেবে। রসুন দিলাম, রসুন দিয়ে দিচ্ছি। রসুনটা কুচে নিয়েছি, আজকে রসুন বাটিনি। এটা আলাদাভাবে ডিমের ঝোল হবে। দেখো, আমি নেড়ে নিচ্ছি। এবার টমেটো দিয়ে দিলাম, কারণ টমেটোটা একটু ভেজে নেব, না নিলে গন্ধ বেরোবে। দেখো, টমেটো দিয়ে দিলাম। আর টমেটো দেখো কষাই হচ্ছে। দেখো, টমেটো কষাই হচ্ছে। দেখো আমি কীভাবে রান্না করি। এবারে লবণ দেবো স্বাদ মতন লবণ দেবো। এই লবণ দিচ্ছি। দেখো, তারপরে হলদি দেবো 1 চামচ, দিয়ে ভালোভাবে মিক্সড করবো। ওটাকে টমেটোকে ভালোভাবে কষাই করব। দেখো, এই টমেটোকে কষাই করছি।
দেখো এবার দিয়ে দিচ্ছি আলু, ছোট ছোট করে কেটেছিলাম আলুগুলো দিয়ে দিচ্ছি, ছোট ছোট করে আলুগুলো কেটেছিলাম আলুগুলো দিয়ে দিলাম। দেখো আমি ভোরেরও রান্না করে নিচ্ছি একসাথে। দেখো এবার আলুটাকে কষাই করবো ভালোভাবে আলুটাকে কষাই করে নেবো যাতে কোড়ার গায়ে না ধরে। কোড়ার ডান্ডা একটু গরম হয়ে গেছে, ওই জন্য নেতা দিয়ে ধরেছি আমি। দেখো আমি কষাই করে নিচ্ছি গ্রামের পদ্ধতিতে ডিমের তরকারি রান্না। আর বন্ধুরা খারাপ ভেবো না, আমার মুখে একটু দাগ হয়ে গেছে, কারণ ভিডিও করতে গিয়ে বেশি, কোনো অ্যাক্সিডেন্টের দাগ না, ভিডিও করতে গিয়ে একটু মলম দিয়ে দিয়েছিলাম সাইডে, সেই মলম বেশি ঘষে ফেলেছিলাম হাত দিয়ে, তাই দাগ হয়ে গেছে। দেখো আমি কষাই করে নিচ্ছি আলুটাকে ভালোভাবে কষাই করে নিতে হবে, নিলে ডিমের তরকারিটা সুস্বাদু লাগবে। দেখতে থাকো পুরো লাস্ট অব্দি ভিডিও। দেখো এই আলু কষাই হয়ে গেছে আমার, আর আমি ওই ড্রাম থেকে জল ঢালছি। দেখো বন্ধুরা এবার জল দিয়ে দেবো। দেখো একটু কষাই করে নিই, এবারে একটু ঝালের গুঁড়ো দেবো। এই ঝালের গুঁড়ো দিচ্ছি 1 চামচ, সানরাইজ ঝালের গুঁড়ো। একটু তামিল মশলা দিয়ে দিলাম। দেখো তামিল মশলা বলতে কি গরম মশলা দিয়েছি, ওটা এর সব রকম মশলা মিক্স করা আছে ওতে। আমার মুখের অবস্থা দেখেছো বন্ধুরা, কি অবস্থা হয়ে গেছে। কষাই হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। দেখো এবারে জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন জল দেবো। পরিমাণ মতন জল দিয়ে একটু নেড়ে নেবো যাতে আলুগুলো ডুব মারে। এবারে দোকানে ছাড়ানো ডিম দিয়ে দেবো, কারণ আমি ডিমগুলো ভাজিনি, ডিমগুলো ভাজলে তরকারির স্বাদ লাগে না। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। জলের বোতলটাকে সরিয়ে দিলাম। দেখো তরকারি কড়াটা একটু আগলা করবো, ফুটছে তরকারি, নেড়ে নেবো। দেখো আমি এই উঠে যাচ্ছি বন্ধুরা, আমি একটু কাজ করছি, অন্য কাজ, ওই জন্য উঠে চলে যাচ্ছি। আবার এসে বসলাম, গ্যাসটা একটু কমিয়ে দিলাম হালকা, লবণ চেক করছি যে লবণ হয়েছে কিনা, কারণ তরকারিটা একটু ঝাল হয়ে গেছে। দেখো বন্ধুরা তরকারির কালারটা কেমন লাগছে অবশ্যই বলবে, আর কে কে ডিমের তরকারি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো বন্ধুরা। আর দেখো বন্ধুরা আজকে খুব গরম পড়েছিল দিনের বেলায়, ওই জন্য প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। দেখো তামিলনাড়ুতে এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এটা আমার রুমের সামনে ঢোকার রাস্তা, আমি সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো বৃষ্টি পড়ছে, দেখো প্রচণ্ড। আর এটা আমার গাড়ি। এই তরকারি হচ্ছে, আমি ঢাকা দিয়ে গেছি, আমি তাড়াতাড়ি হয়ে যায়। একটু ঝোল মারবো, ঝোল আছে অনেক।
আলু সিদ্ধ হয়েছে নাকি দেখছি। দেখো আলু প্রায় প্রায় সিদ্ধ হয়ে গেছে। কড়াটা গরম নাকি হাত দিয়ে দেখছিলাম, না হালকা গরম হয়েছে ডান্ডা। বন্ধুরা আমার কড়া দেখো, কড়াটা হচ্ছে সীসার কড়া, ওই জন্য কালি পড়ে না, পুরো ঢালাই কড়া এটা। দেখো বন্ধুরা, আমি তাও আবার আলু দেখছি যে সব আলু সিদ্ধ হয়ে গেছে কিনা। দেখো দেখো বন্ধুরা তরকারি কালার। ভাতটা জল কাছে হালকা ফাঁক করে দিলাম হাঁড়িটা। দেখো বন্ধুরা, তরকারি যদি ডিমের তরকারি যদি তোমাদের এইটা পছন্দ হয় অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে। আমি নতুন লোক, রান্না পারি না, তাই আমি তোমাদের দেখাচ্ছি যে সঠিকভাবে ডিমের তরকারি রান্না হয়েছে কিনা আমাদের গ্রামের পদ্ধতিতে, সেটা আমি তোমাদের তুলে ধরছি। দেখো, আর বাইরে প্রচুর এখনো মেঘ ডাকছে, আওয়াজ শুনতে পাচ্ছ। আমি জিরা দিয়ে দিচ্ছি 1 চামচ, 1 চামচ জিরা দিয়ে দিচ্ছি। জিরা দেওয়া শেষ, একটু নেড়ে নেবো, জিরাটা সব জায়গায় হয়ে যায়, কারণ এখানে আমি বাটার জিনিস নেই বলে গুঁড়ো জিরে ইউজ করি। দেখো তরকারির কালার কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই বলবে। একটু আলু গালিয়ে দিচ্ছি আমি। তরকারির কালার কেমন হয়েছে বন্ধুরা বলবে অবশ্যই। আর দেখো এইবার আমি ঢাকা দিয়ে দেবো, কারণ তরকারি দেওয়া শেষ, তরকারি হয়ে গেছে। একটু ফুটুক, এবার গ্যাসটাকে বন্ধ করতে যাচ্ছি আমি। দেখো গ্যাসটা বন্ধ করছি, এই গ্যাস আমি বন্ধ করে দিলাম। দেখো তোমার এর থেকে গ্যাস বন্ধ করে দিলাম, বন্ধ হয়ে গেল বন্ধুরা। টাটা, এইখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা।